আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম। ফ্রি ব্যানার ডিজাইন কোর্সের 10ম ক্লাসে আজকে হচ্ছে দ্বিতীয় পার্ট। একটু আগে প্রথম পার্ট নিয়ে আলোচনা করেছিলাম, তো নেট প্রবলেম যার কারণে লাইভটি কেটে যায়। আমি আমার মোবাইল ডাটা দিয়ে আবার লাইভ আসলাম, ওয়াইফাই চলে গেছে। তো পার্ট সবাই লাইভটি শেয়ার করে দিবেন যেন সবাই যুক্ত হতে পারে। আশা করি সবাই শুনতে পাচ্ছেন। জানি না এই লাইভে কোনো সমস্যা হবে কি না, কারণ হচ্ছে মোবাইল ডাটা দিয়ে আসছি। মোবাইল ডাটা একটু পরপর আপডেট হয়, এখন দেখা যাক কী হয়, শেষ পর্যন্ত ক্লাস নিতে পারি কি না। মেসেঞ্জারে আপডেট দিতে হবে নাকি? ওকে, মেসেঞ্জারে আপডেট দিয়ে দিই একটা। সাউন্ড ওকে? লাইভে ওকে নাকি? লাইভে ওকে ঠিক আছে কিনা একটু জানাবেন। এটা তো নেট আছে তো দ্রুত। আসলে আমি মোবাইলে নেটে লাইভে আসছি, মোবাইলে আবার একটা কল চলে আসছে, জানি না প্রবলেম হচ্ছে। ওকে, আমি একটু ইয়াতে আপডেট দিচ্ছি, তারপরে আমি আবার লাইভে কানেক্ট হচ্ছি আপনাদের সাথে। একটু সময় দিবেন। কারণ অনেকে মেসেঞ্জারে ওয়েট করে, তো মেসেঞ্জারে এই জন্য আমি আবার আপডেট দিচ্ছি, যেহেতু সবাই যেন দেখতে পারে। আর আনজারুল বা ইন্ডিয়ার পেমেন্ট আমি পেয়েছি। ওকে, ইন্ডিয়ার পেমেন্টটা একটু আগে আসছে, সো ওনাকে একটু বলে দেন, উনি বারবার কল দিচ্ছিল। ওকে, অল সব কিছু ক্লিয়ার আছে, থ্যাংক ইউ সো মাচ। একটু বেশি সময় চলে গেল, আমি দ্রুত দেখাই। তো আমরা যেখানে ছিলাম এতটুকু আমরা কমপ্লিট করেছিলাম, যে এই অ্যানিমেশনটা, যে সিম্পল অ্যানিমেশনটা আমরা করেছিলাম। সো এখন আমরা আরেকটা অ্যানিমেশন করব। তো আরেকটা অ্যানিমেশন হচ্ছে, আমি এদিক থেকে একটা অ্যানিমেশন আপনাদের দেখাই। দেখেন, এই অ্যানিমেশনটা বানাবো। এই যে দেখেন, এই যে টি শার্ট ডিজাইন অনলাইন কোর্স, এই যে টি শার্টটা অ্যানিমেট হয়ে আসতেছে, তারপর কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট বাটন চেঞ্জ হচ্ছে, তারপর নিচে অ্যাডমিশনটা একটু চেঞ্জ হচ্ছে, টি শার্টটা একবার স্টক হচ্ছে, স্টক আউট হয়ে যাচ্ছে। সো এই প্রসেসটা আপনাদেরকে এখন দেখাবো। খুব আমি অল্প সময় দেখাবো, আপনারা পরবর্তীতে ভিডিওটা আবার দেখবেন, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। ওকে ওকে, এখন ধরেন যে দ্বিতীয় পার্ট, আমরা প্রথম পার্টটাতে প্রথম লাইভে করলাম, এখন দ্বিতীয় পার্টে দ্বিতীয় লাইভে করব। তো এই জন্য আমি একটা ব্যানার সাইজ নিয়েছি, যা ইচ্ছা মতো আপনি নেবেন। আমি ফটোশপে নিব, ফাইল থেকে নিউতে যাচ্ছি। এদিক থেকে আমি দিলাম ধরেন যে ইঞ্চি দিয়ে আমি 4/8 দিলাম, 300 রেজুলেশন দিয়ে ওকে দিয়ে আমি এটা পেজটা ওপেন করলাম। আমি কিন্তু ফটোশপে নিলাম, আজকে ফটোশপে ডিজাইন করছি। ড্রাফটটা আসতেছে,
সীমা আজাদ, আপনি গ্রুপে নতুন, গ্রুপের পিন পোস্টে পড়ুন, আমাদের সম্পর্কে বুঝতে পারবেন, অথবা হেল্পলাইন নাম্বারে কল করলেও আপনি যে কোনো বিষয়ে হেল্প পাবেন। ঝাপসা আসবে না, আপনি সেটিং থেকে এইচডি করে দেন, তাহলে ক্লিয়ার দেখতে পাবেন। সব কিছু ঠিক আছে, আমি দেখলাম এইচডি আছে। ওকে, তাহলে উপরে আমি একটা ডিজাইন করেছিলাম, ওই ডিজাইনটা একটু যদি ওপেন করে দেখেন, এই ডিজাইনটা উপরে একটা শেপ ছিল, তো এই শেপটা আমি বানাবো। এই শেপটা আমি এদিক থেকে প্যান টুল নিব, প্যান টুল নেওয়ার পর এদিক থেকে শেপ পাথ, এখান থেকে শেপ আর পাথ অপশন থেকে আমি শেপ অপশনটা ক্লিক করব। তারপরে এইখান থেকে মাউস এখানে ক্লিক করবো একটা, তারপরে এখানে ক্লিক করে একটু ঘুরাবো। এগুলো আপনারা না করলে হবে, আপনারা জাস্ট অ্যানিমেশনটা করুন, কন্ট্রোল জেড, সরি সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। আবার নতুন করে আমি প্যান টুল নিলাম, এখানে ক্লিক, এখানে এসে এভাবে নিচ্ছি, দেন এইখান থেকে এভাবে আমি জিনিসটা কমপ্লিট করে ফেললাম। তারপরে আবার এদিক থেকে আরেকটা শেপ সেমভাবে প্যান টুল, কিন্তু এই শেপটার আমি কালার দেব রেড কালার। এখান থেকে ডাবল ক্লিক করে আমি রেড কালার করে এই লেয়ারটা নিচে নিয়ে আসি। নিচে নিয়ে আসলেই যে আমি দেখতে পাবো যে একটা লেয়ার উপরে একটা নিচে, আর উপরের লেয়ারটা আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি। তারপরে নিচে আমি একটা রেক্টেঙ্গুলার বর্ডার দিচ্ছি, ডাবল ক্লিক করে আমি এখান থেকে কালার রেড করে দিচ্ছি। ওকে, এতটুকু আমার ডিজাইন করলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা আমাদের ডিজাইনগুলো নিয়ে আসব। সো আমি একটা ছবি নিয়ে আসি, টি শার্ট ডিজাইন, একে এই ছবিটা আমি টেনে ফটোশপে এখানে নিয়ে আসলাম, এখানে মাঝখানে রাখলাম এন্টার প্রেস করে। ওকে, আমি প্রথমত আমার যা যা লাগবে সব লিখে ফেলবো, আমার যে এলিমেন্টগুলো এখানে এটা, তারপরে আমি এখানে লিখলাম যে অনলাইন কোর্স, তারপর টাইপ টুল ক্লিক করে আমি এখানে লিখি বড় হাতের অনলাইন কোর্স, তারপর কন্ট্রোল এ দিয়ে আমি এখান থেকে ডাবল ক্লিক করে এখান থেকে কালো কালারটা ক্লিক করে দিচ্ছি। ও আচ্ছা, বানান ভুল হয়েছে কারণ আমি দেখতে পাচ্ছিলাম না, আবার ডাবল ক্লিক করে আমি চেঞ্জ করে দিচ্ছি অনলাইন কোর্স। কন্ট্রোল টি দিয়ে শিফট অল্টার চেপে লেখাটা একটু বড় করছি। একটু পরে আমরা সব কিছু মিডল অ্যালাইনমেন্ট করে দেব। হ্যাঁ, আজকে নেটের সমস্যা, আমি জানি না আবার আমার ওয়াইফাই দিয়ে, সরি আমার মোবাইল ডাটা দিয়ে কতক্ষণ চলে। আমার বেশি নেটও মনে হয় মোবাইলে কেনা নাই, 1 GB ছিল। ওকে, যাই হোক আমি দ্রুত শেষ করবো তাহলে হবে। তারপরে এখান থেকে আমি আবার এই লেখাটা অল্টার প্রেস করে শিফট চেপে নিচে দিয়ে কপি করবো এবং এখানে ডাবল ক্লিক করে এখানে লিখছিলাম আমি টি শার্ট ডিজাইন বা যে কোনো কিছু, আমি জাস্ট একটা জিনিস দেখাচ্ছি আর কি। ডাবল ক্লিক করে এদিক থেকে আমি অন্য একটি কালার দিয়ে দিচ্ছি, আর নিচের দিকে আমি হেল্পলাইন নাম্বার, কন্ট্যাক্ট এরকম কিছু দিলাম। তো এখান থেকে আমি একটা বাটন অ্যাড করি, এই রাউন্ড রেক্টেঙ্গুলার দিয়ে একটা বাটন নিচ্ছি, সরি এদিক থেকে রাউন্ড রেক্টেঙ্গুলার দিয়ে একটা বাটন নিলাম, ডাবল ক্লিক করে বাটনটা আমি রেড কালার দিচ্ছি, প্রথম বাটনটা রেড। এই রেড বাটনে আমি লিখব, আচ্ছা এখন আমি কাজ করি এই 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 জিনিসগুলোকে, এগুলো সিলেক্ট করে আর্টবোর্ড, এই যে ব্যাকগ্রাউন্ডটাকে শিফট চেপে সিলেক্ট করব, তারপর ডানে বামের মিডল সব কিছু মিডল অ্যালাইনমেন্ট করে ফেললাম। ওকে, এখন আমি এইটার মধ্যে একটা লেখা লিখবো, টাইপ টুল ক্লিক করে বাইরে লিখি কন্টাকাস। এই লেখাটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসি, ডাবল ক্লিক করে লালের উপর সবসময় সাদা কালার দিতে হয়, সাদা দিলাম। একটু খেয়াল করে দেখেন এখানে একটা বাটন, এখানে এটা দেওয়ার পর এটা একটা বাটন যে কন্টাকাস,
তারপর আরেকটা বাটন আমরা অ্যাড করব, যে বাটনটা হচ্ছে আমার কন্ট্যাক্ট আজের পরে যে নাম্বারটা দেখাবে, ঠিক আছে। তো আমি এই রাউন্ড রেক্টেঙ্গুলারটা আমি কন্ট্রোল জে দিয়ে কপি করব, কন্ট্রোল জে দিলে একটা কপি হবে। দেখেন এখানে আবার ডাবল ক্লিক করে এই বাটনের কালার আমি বেগুনি কালার করে দিচ্ছি, এবং যে কন্ট্যাক্ট আজ লেখাটাই কন্ট্রোল জে দিয়ে কপি করি, আর এই কন্ট্যাক্ট আজ একটা অফ করে দিচ্ছি। তারপর এইখানে ডাবল ক্লিক করে আমি এখানে লিখব 0182479359 আমাদের হেল্পলাইন নাম্বারটা লিখলাম। এখানে কিন্তু দুইটা বাটন অ্যাড করলাম। দেখেন একটা বাটন আমার লাল কালার, যদি আমি এই উপরে বাটনটা অফ করি দেখেন লাল কালার দেখতে পাচ্ছি, আর উপরে লেখাটা অফ করলে এই যে প্রথমত আমার এই বাটনটা কন্ট্যাক্ট আজ লাল বাটন দেখাবে, তারপরের বাটন আমাকে দেখাবে এই দুটো লেয়ার অফ করে, তারপরে এইটা অন করলাম আর এই নাম্বারটা অন করলাম, এই দুটো জিনিস দেখাবে। ওকে, তো এই এতটুকু জিনিস যদি আমি অ্যানিমেশন করতে চাইছি, নিচের দিকে আমি অ্যাডমিশন লিখতে পারি, যে অ্যাডমিশন গোয়িং, এখানে টাইপ টুল ক্লিক করে এখানে আমি লিখছি, আচ্ছা বাইরে লিখতে পারি, বাইরে লিখে আমি অ্যাডমিশন গোয়িং অন, সিলেকশন টুল ক্লিক করে লেখাটা টেনে এই যেখানে নিয়ে আসি। ওকে, এই ব্যানারটা আমরা এখন অ্যানিমেশন করব। তো অ্যানিমেশন করার জন্য আমাদের প্রথমত উইন্ডো থেকে এদিক থেকে টাইম লাইনে আসতে হবে। টাইম লাইনে এখান থেকে যে দুইটা অপশন ফ্রেম এবং ভিডিও, আমি ফ্রেম ক্লিক করে এইখানে একটা ক্লিক করব, তাহলে আমার ফ্রেম অ্যানিমেশনটা হয়ে যাবে। তারপরে আমি এদিক থেকে এগুলো এই ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে অনেকগুলো ফ্রেম বানাবো। আমি অনেকগুলো নিয়ে রাখি, পরে বেশি হলে কেটে দেব, ঠিক আছে। অনেকগুলো প্রথমে নিয়ে রাখবেন। আচ্ছা, প্রথম লেয়ার আসি, প্রথম ওয়ান লেয়ারে কি থাকবে? প্রথম ওয়ান লেয়ারে কিছুই থাকবে না, সব কিছু অফ করে দিব। তাহলে সবগুলো লেয়ার, অর্থাৎ এই ডিজাইনগুলো ছাড়া বাকি সব কিছু, অ্যাডমিশন অফ এটা, তারপরে ছবি, অনলাইন ক্লাস, সব কিছু, সবগুলো লেয়ার কিন্তু আমি দেখেন সবগুলো লেয়ার আমি চোখগুলো অফ করি, শুধুমাত্র ডিজাইনটা বর্তমানে আছে। তারপর আমি দ্বিতীয় লেয়ারে আসি, এখান থেকে দ্বিতীয় লেয়ারে আসার পর শুধুমাত্র আমি এই টি শার্টের এই পেজটা অন করব। তবে এটা অন করে আমি এটা পিছনে নিয়ে যাই, এই যে হালকা একটু দেখাবে, মানে এটা এদিক থেকে বাম সাইড থেকে ডান দিকে অ্যানিমেশন হয়ে আসবে, ঠিক আছে। এটা হালকা দেখাচ্ছে, প্রথম লেয়ারে নাই, দ্বিতীয় লেয়ারে হালকা দেখাচ্ছে, তৃতীয় লেয়ারে কন্ট্রোল এটা আবার অন করে এটাকে একটু পিছনে নিয়ে শুধুমাত্র একটা টি শার্ট দেখাবে। দেখেন একটা টি শার্ট প্রথমে তো একটু, দ্বিতীয় লেয়ারে হচ্ছে একটা টি শার্ট দেখাচ্ছে। ওকে, তারপরের লেয়ার আসবে, তারপরের লেয়ার আবার এই চোখটা অন করি। এখন আমি এটা বাম দিক থেকে দুইটা টি শার্ট দেখাচ্ছি। তারপরের লেয়ারে আসি, এটা সহজেই মাথা ঢুকবে না, কিন্তু আপনারা প্র্যাকটিস করলে বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। তারপরের লেয়ারে আমাদের তিনটা শেড দেখাবে। ওকে, তা আমি লেয়ারটা অন করি। এই যে বর্তমান যেমন সিচুয়েশন এরকমই থাকবে, অর্থাৎ প্রথম 0, তারপরে একটু দেখাচ্ছে, তারপরে একটা টি শার্ট, তারপরে দুইটা, তারপর তিনটা। এই যে একটা অ্যানিমেশন হলো না। এখন এখানে কিন্তু আমি সেকেন্ড অ্যানিমেশন করলেই কিন্তু এটা প্লে করলে অ্যানিমেট হবে। তো আমি সবগুলো একসাথে করি, তারপর বাকিটা করব। ওকে, এইগুলোতে আমি দিব হচ্ছে 2 সেকেন্ড করে দিচ্ছি, মানে 2 সেকেন্ড না, সরি 0.2 সেকেন্ড, 0.2 সেকেন্ড করে দিচ্ছি। ওকে, তারপরের লেয়ার এসে প্রথমত এটা অন হবে, এটা অন হয়ে এটা এখানে একটা স্ট্রোক দেখাবে। তো এখানে রাইট ক্লিক করি, ব্লেন্ডিং অপশন, এখান থেকে স্ট্রোকটা অন করে দিচ্ছি, এবং স্ট্রোকে ডাবল ক্লিক করলে স্ট্রোকের একটা কালার দিতে পারবো। আমি স্ট্রোক কালারটা লাল কালার দিচ্ছি, তারপর ওকে, লাল কালার স্ট্রোক দিয়ে দিলাম। তারপরের লেয়ার আসি, তারপরের লেয়ারে আবার কি হবে? তারপরের লেয়ারে এখন এই টি শার্ট দেখাবে, তারপর অনলাইন কোর্স এই লেখাটা আসবে। তারপরের লেয়ার আসবে কি? তারপরের লেয়ারে টি শার্ট তো আসবেই, অনলাইন কোর্সও আসবে, টি শার্ট ডিজাইন এটা আসবে, মানে একটা করে এখন বাড়াচ্ছি আমি। তারপরের লেয়ারে কি আসবে? তারপরের লেয়ারে টি শার্ট তো আসবেই,
মানে আগের যেগুলো আসবে সেগুলো আগে নেবেন, তারপরে নতুন অ্যাড করবেন। অনলাইন কোর্স ছিল আগের, টি শার্টও আগে ছিল। নতুন কি অ্যাড হবে? নতুন অ্যাড হবে এই অ্যাড বাটনটা এবং সাথে কন্ট্যাক্ট আস লেখাটা, এই যে এটা হচ্ছে নতুন অ্যাড হলো। তারপরের লেয়ারে আসি, এখন আবার আগেরগুলো টি শার্ট, তারপরে অনলাইন কোর্স, তারপরে হচ্ছে টি শার্ট ডিজাইন, তারপরে এখন কিন্তু এই রেড এটা আসবে না, এখন এই যেটা আমাদের কী কালার, বেগুনি কালার ছিল, বেগুনি কালারটা এবং উপরের নাম্বারটা, কারণ কন্ট্যাক্ট আজটা প্রথমবার চলে গেছে, প্রথমবার কন্ট্যাক্ট আজ এবং কন্ট্যাক্ট আজের বাটন ছিল। তারপরে আসি, তারপরের বার আসি, তারপরে আমি এগুলো অ্যাড করে দিচ্ছি। টি শার্ট, তারপরে বাটনটা, এখন আমি বাটনটা অ্যাড করবো আবার কন্ট্যাক্টসটা, মানে একবার তো আমি কন্ট্যাক্টস দিলাম, তারপরে দিলাম নাম্বার, তারপরে আবার কন্ট্যাক্টস। এখন আমি এবার অন করবো যে এডমিশন অন লেখাটা। তারপরের লেয়ার আসি, তারপরের লেয়ারে আবার সব এডমিশন অন হবে, তবে এডমিশন অন হলে এডমিশন লেখাটা রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে এখানে একটা স্টক অ্যাড করে ফেলি, স্টক অ্যাড করে স্টকেরটা পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি, তারপরে ওকে। আর পরে বাকিগুলো টি শার্ট, অনলাইন কোর্স, টি শার্ট ডিজাইন, এবার আবার আমার নাম্বারটা অ্যাড হবে আর পাশাপাশি আমার বেগুনি কালারটা অন হবে। ওকে, মানে একবার চেঞ্জ করে করে দিচ্ছি আর কি। এখন আমার এই তিনটা লেয়ার বাকি রাখলো, তো তিনটা লেয়ার আমি সিলেক্ট করে একটা ক্লিক করলাম, শিফট চেপে আরেকটা, তারপর আরেকটা। তারপর এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখন আমি শুরু থেকে আসি, শুরু থেকে এখান থেকে ওয়ান্স থেকে ফরএভার, এখন প্লে ক্লিক করলে খুব দ্রুত আসছে না, এরকম হওয়ার কারণ হচ্ছে আমি প্রথমগুলোতে শুধু সেকেন্ড দিচ্ছি, বাকিগুলোতে কিন্তু দেইনি। সো বাকিগুলোতে আমি এখন সেকেন্ড দেবো, আমি 0.5 সেকেন্ড করে দিচ্ছি, 0.5 সেকেন্ড, 0.5 সেকেন্ড, 0.5 সেকেন্ড, 0.5 সেকেন্ড, 0.5 সেকেন্ড, 0.5 সেকেন্ড। এখন আমি এখান থেকে শুরু থেকে প্লে করি। যদি মনে হয় আরও মানে স্লো করা দরকার তাও করা যাবে, সেক্ষেত্রে আমরা যে 0.5 সেকেন্ডের জায়গায় আমি 1 সেকেন্ড করে দিচ্ছি, 1 সেকেন্ড করে দিলাম। এখান থেকে আমি প্লে করে দিই। সো দেখেন যে এরকম করে বিভিন্ন রকম সাইড ব্যানার কিন্তু অনেক ওয়েবসাইটেও থাকে। ওকে, এখন এটাকে আমি সেভ করব, সেভ করে ফাইল থেকে সেভ ফর ওয়েব, ও এখানে 1200 বা 2400 হয়ে গেছে পিক্সেল, আমি আর কমাই দিই, আমি 500 করে দিই, 500 বা 1000, তার সেভ, আমি এখানে সেভ করি ব্যানার ক্লাস 10 দিয়ে আমি সেভ দিচ্ছি। সেভ করে ফেললাম না, ব্যানারটা আপনি আপনার মতো করে নেবেন, সীমা আজাদ। আর আপনি আগের ক্লাসগুলো দেখেননি হয়তো। টাইম নর্মালি কত দিতে হয় এটা আপনার ডিউরেশন, আপনার কী বানাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। অনেক সময় অনেক কিছুতে ফাস্ট হতে পারে, স্লো হতে পারে। দেখেন এখানে যে ব্যানার ক্লাস জিফ, এটা প্লে করি, দেখেন এখন যদি এটা আমি ফেসবুকে আপলোড করি, ফেসবুকে দেই, দেখেন ফেসবুক এই গ্রুপে আমি আপলোড করব, তাহলে এটা অ্যানিমেশন হবে। পাশাপাশি আপনি যদি ইনবক্সে কাউকে পাঠান, মোহাম্মদ রতন, এই টি শার্টে ইমেজকে দিতে হবে, মানে আপনি আপনার মতো করে কিছু বানান।
ব্যানার ক্লাস 10 প্রজেক্ট। দেখেন আমি জাস্ট ক্লাসেই আমি দেখা দিলাম যে পোস্ট করাটা, দেখেন পোস্ট হয়ে গেল আমাদের গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাস গ্রুপে। হয়তো একটু সময় নেবে, একটু ওয়েট করি, এখানে হয়তো আপলোড হচ্ছে। আপনি নিজে কিছু ডিজাইন করে অ্যানিমেট করে, নিজে কিছু ডিজাইন অ্যানিমেট করবেন আপনারা, আপনাদের মতো করে পেজ নেবেন, এটা কোনো নির্দিষ্ট কিছু নাই স্যার। লিঙ্ক শেয়ার করলে কিছুক্ষণ পরে লিঙ্ক ডিসেবল হয়ে যায়। আমির হামজা রানা, কিসের লিঙ্ক শেয়ার করলে ডিসেবল হয়ে যায়? এই যে এখানে আপলোড হয়েছে, তো এটা ভিডিওর মতো, তো এই জন্য একটু সময় নিচ্ছে। এই যে এবার কিন্তু হয়ে গেছে, দেখেন দেখেন এটা কিন্তু অ্যানিমেশন হচ্ছে। না, অ্যানিমেশন ফটোশপ দিয়ে করা যায় না, অ্যানিমেশন প্রফেশনালি অ্যানিমেশন করতে হয় অ্যাডোবি আফটার ইফেক্ট দিয়ে। ফটোশপ দিয়ে জাস্ট একটা জিনিস দেখালাম যে বেসিক্যালি আপনি টুকটাক কিছু কাজ করতে পারবেন। আমার এই ক্লাসের লিঙ্ক শেয়ার করলে হয়ে যায় না, এটা আপনার মুখ থেকে সব প্রথম শুনলাম আমির হামজা রানা ভাই। আমার এই ক্লাসের লিঙ্ক কখনো ডিসেবল হয়ে এটা আপনারা কেউ কি দেখেছেন? একটু আগে আমি পোস্ট করেছিলাম আমার টাইম লাইনে লিখে সবাই ওয়েট করেন, ওই পোস্টটা আমি ডিলিট করে দেওয়া, তো ওটা ডিসেবল দেখাচ্ছে হয়তো, কিন্তু অন্যান্য ক্লাস তো ডিসেবল দেখানোর কোনো কারণ দেখি না আমি। সো এভাবে কিন্তু আমি একটা ঘড়িও বানিয়েছিলাম অনেক আগে, সেই ফাইলটা এখন হয়তো নাই, আমার আগের ইয়াতে ছিল। যাই হোক, সো এরকম করে আপনি যদি কাউকে ধরেন যে বার্থডে উইশ করতে চান, সামথিং বিভিন্ন রকমের এরকম ছোটো অ্যানিমেশন করে আপনি অ্যানিমেশন ব্যানারতে দেরি করলে সেগুলো একটু বেশি হাইলাইটেড হতে পারে। সো এই 10টি ক্লাস আপনাদের কেমন লাগলো জানাবেন। জানি না কী দেখাতে পেরেছি, কী দিতে পেরেছি আপনাদের জন্য, চেষ্টা করেছি ভালো কিছু দেওয়ার। শুধুমাত্র এর বিনিময়ে আপনাদের কাছে চাওয়া পায় একটাই, যে লাইভ ক্লাস গ্রুপে থাকবেন, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা রিলেটিভের মধ্যে যারা আগ্রহী লাইভ ক্লাসের মাধ্যমে গ্রাফিক ডিজাইন বা অন্যান্য কোর্সগুলো ফ্রিতে এই কম সমমূল্যে করতে চায় অনলি রেজিস্ট্রেশন ফি দিয়ে, তাদেরকে এই গ্রুপে ইনভাইট করবেন। তারপর নতুনদেরকে আহ্বান করবেন। আর আমাদের স্পেশাল লোগো ডিজাইন ক্লাসটি শুরু হবে 17 তারিখ থেকে। না, আমির হামজা রানা ভাই, আজকেরটা ডিসেবল হওয়ার তো কোনো কারণ দেখি না, সবগুলো ঠিক থাকবে। আজকেরটা ঠিক ছিল, আজকে শুধু একটু আগে পোস্ট করেছিলাম যে সবাই ওয়েট করেন, ওইটা আমি ডিলিট করে দিয়েছি, ওইটা যারা শেয়ার করেছে ওখানে ডিসেবল দেখাবে, বাট অন্যান্য কিছু না। যে আমি একটা পোস্ট করলাম না, নেট সমস্যা, সবাই অপেক্ষা করেন, ওই পোস্টটা আমি ডিলিট করে দিয়েছি। সবাই বলছে অসাম ক্লাস, অনেক ভালো লাগলো। ওকে, 10টি ক্লাস অনেক ভালো লাগছে, আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। আলামিন হোসেন, অনেক ভালো লেগেছে, আরও কিছু ক্লাস নিলে ভালো হবে। ক্লাস তো নিতে চাচ্ছিলাম আমি, দেখেন কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাদের আগ্রহটা নাই। দেখেন আমি এই দ্বিতীয় পার্টে যখন আমি লাইভে আসলাম, আমি কিন্তু কাউকে বললাম শেয়ার করেন, সো যারা উইনিংলি করেছেন এরাই আসলে প্রকৃতপক্ষে লাইভ ক্লাসের ভালো কিছু চান, বাকিরা কিন্তু শেয়ার করেন নাই। সো বারবার একটা টিচার শেয়ার করবে, এটা বলতে হবে কেন বলেন তো? একটা ফ্রি জিনিস পাচ্ছেন, ভালো কিছু পাচ্ছেন, এটা তো মানুষের কাছে শেয়ার করলে ভালো, এই অবসর সময়টা কিছু শিখতে পারছেন। বাট আমরা সেগুলো পারি না, সেগুলো আমাদের নিজের টাইমলাইনে শেয়ার করবো, অন্য কেউ দেখে ফেলবে, বা আমি ক্লাস করবো এখানে, অন্য মানুষ দেখবে এখানে ক্লাস করতেছি, কি লজ্জার বিষয় না? সো এরকম মেন্টালিটি থাকলে আসলে কিছু শেখা হবে না, কখনো শিখতে পারবেন না। শিখার জায়গার শিখতে আজীবন মানুষ শিখার কোনো শেষ নাই। ওকে, ভালো থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল যেটা হচ্ছে আনিসুর রহমান প্রো, এই চ্যানেলে আপডেট থাকবেন। আর আপনাদের সবগুলো ভিডিও আমি আমাদের গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাস চ্যানেলে দেব। এই যে আপনারা এখানে লিখবেন গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাস, ফিল্টার থেকে চ্যানেলটা ক্লিক করে দিবেন,
তাহলে এই চ্যানেলটা আছে না, যে গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাস, এই চ্যানেলে ভিডিওগুলো আপলোড হবে। 10টি ক্লাসের ব্যাকআপ ভিডিও, একটা প্লেলিস্ট, এখানে একটা প্লেলিস্ট পাবেন, এখানে আপডেট হবে। ওকে, আমার নেট মনে হয় শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে থাকার জন্য, গ্রুপে থাকার জন্য। লাইভ ক্লাসের সাথেই থাকুন। কোর্সের লাইভ ক্লাস কীভাবে জয়েন হতে হয়, স্মার্টফোনের মাধ্যমে কি জয়েন করা যাবে? জি, যে আপনি যে ক্লাস করতেছেন এটা তো ক্লাস ভাইয়া, ঠিক কোর্সের ক্লাসগুলো এভাবেই হবে। মাহবুব ইসলাম, কোর্সের ক্লাসগুলো আপনি ভর্তি হলে আপনাকে একটা সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে, যে গ্রুপে অ্যাক্সেস সবাই পাবে না, শুধুমাত্র আপনিই পাবেন, বা আপনি যারা ভর্তি হবে তারা পাবে। সেই গ্রুপে আপনি এরকমভাবে ক্লাস করতে পারবেন। ওকে, সবাই ভালো থাকবেন। আর পরবর্তীতে কোনো আপডেট থাকলে লাইভ ক্লাস সংক্রান্ত, এই বিষয় সংক্রান্ত অবশ্যই গ্রুপে দিব, পোস্ট করব। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।